আয়াত ১১৪ وَمَنْ أَظْلَمُ مِمَّنْ مَنَعَ مَسَاجِدَ اللَّهِ أَنْ يُذْكَرَ فِيهَا اسْمُهُ وَسَعَى فِي خَرَابِهَا أُولَئِكَ مَا كَانَ لَهُمْ أَنْ يَدْخُلُوهَا إِلَّا خَائِفِينَ لَهُمْ فِي الدُّنْيَا خِزْيٌ وَلَهُمْ فِي الْآخِرَةِ عَذَابٌ عَظِيمٌ। অনুবাদ আর তার চেয়ে অধিক জালিম আর কে হতে পারে যে আল্লাহর মসজিদগুলোতে তার নাম স্মরণ করতে বাধা দেয় এবং এগুলো বিরান করার চেষ্টা করে, অথচ ভীতসন্ত্রস্ত না হয়ে তাদের জন্য সেগুলোতে প্রবেশ করা সঙ্গত ছিল না। দুনিয়াতে তাদের জন্য লাঞ্ছনা ও আখেরাতে রয়েছে মহাশাস্তি। ১ নম্বর ফুটনোটের বিবরণ। ইসলাম পূর্বকালে ইহুদিরা ইয়াহিয়া আলাইহিসসালামকে হত্যা করলে নাসারারা তার প্রতিশোধ গ্রহণে বদ্ধপরিকর হয়। তারা ইরাকের একজন অগ্নি উপাসক সম্রাটের সাথে মিলিত হয়ে ইহুদিদের উপর আক্রমণ চালায়, তাদের হত্যা ও লুণ্ঠন করে, তাওরাতের কপিসমূহ জ্বালিয়ে ফেলে, বাইতুল মুকাদ্দাসে আবর্জনা ও শূকর নিক্ষেপ করে, মসজিদের প্রাচীর ক্ষতবিক্ষত করে সমগ্র শহরটিকে জনমানবহীন করে দেয়। এতে ইহুদিদের শক্তি পদদলিত ও নিশ্চিহ্ন হয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল পর্যন্ত বাইতুল মুকাদ্দাস এমনিভাবে পরিত্যক্ত ও বিধ্বস্ত অবস্থায় ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু এর খিলাফত আমলে যখন সিরিয়া ও ইরাক বিজিত হয়, তখন তারই নির্দেশক্রমে বাইতুল মুকাদ্দাস পুনর্নির্মিত হয়। এরপর দীর্ঘকাল পর্যন্ত সমস্ত সিরিয়া ও বাইতুল মুকাদ্দাস মুসলিমদের অধিকারে ছিল। অতঃপর বাইতুল মুকাদ্দাস মুসলিমদের হস্তচ্যুত হয় এবং প্রায় অর্ধ শতাব্দীকাল পর্যন্ত ইউরোপীয় নাসারাদের অধিকারে থাকে। অবশেষে হিজরি ৬ষ্ঠ শতাব্দীতে সুলতান সালাহুদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাস পুনরুদ্ধার করেন। এ আয়াত থেকে কতিপয় প্রয়োজনীয় মাসালা ও বিধানও প্রমাণিত হয়। প্রথমত, শিষ্টতা প্রদর্শনের ক্ষেত্রে বিশ্বের সকল মসজিদই একই পর্যায়ের অন্তর্ভুক্ত। বাইতুল মুকাদ্দাস, মসজিদে হারাম ও মসজিদে নববীর অবমাননা যেমনই বড় জুলুম, তেমনি অন্যান্য মসজিদের বেলায়ও তা সমভাবে প্রযোজ্য। তবে এই ৩টি মসজিদের বিশেষ মাহাত্ম্য ও সম্মান স্বতন্ত্রভাবে স্বীকৃত। ১ সালাতের সওয়াব মসজিদে হারামে ১,০০,০০০ সালাতের সমান এবং মসজিদে নববীতে ১,০০০ সালাতের সমান, আর বাইতুল মুকাদ্দাসে মসজিদে ৫০০ সালাতের সমান। এই ৩ মসজিদে সালাত আদায় করার উদ্দেশ্যে দূর দূরান্ত থেকে সফর করে সেখানে পৌঁছা বিরাট সওয়াব ও বরকতের বিষয়, কিন্তু অন্য কোনো মসজিদে সালাত আদায় করা উত্তম মনে করে দূর দূরান্ত থেকে সফর করে আসা জায়েজ নেই। দ্বিতীয়ত, মসজিদে জিকির ও সালাতে বাধা দেওয়ার যত পন্থা হতে পারে সে সবগুলোই হারাম। তার মধ্যে একটি প্রকাশ্য পন্থা এই যে মসজিদে গমন করতে অথবা সেখানে সালাত আদায় ও তিলাওয়াত করতে পরিষ্কার ভাষায় নিষেধাজ্ঞা প্রদান। দ্বিতীয় পন্থা এই যে মসজিদে হট্টগোল করে অথবা আশেপাশে গান বাজনা করে মুসল্লিদের সালাত আদায় ও জিকিরে বিঘ্ন সৃষ্টি করা। তৃতীয়ত, মসজিদ জনশূন্য করার জন্য সম্ভবপর যত পন্থা হতে পারে সে সবগুলোই হারাম। খোলাখুলিভাবে মসজিদকে বিধ্বস্ত করা ও জনশূন্য করা যেমনই এর অন্তর্ভুক্ত, তেমনিভাবে এমন কারণ সৃষ্টি করাও এর অন্তর্ভুক্ত যার ফলে মসজিদ জনশূন্য হয়ে পড়ে। মসজিদ জনশূন্য হওয়ার অর্থ এই যে সেখানে সালাত আদায় করার জন্য কেউ আসে না কিংবা সালাত আদায়কারীর সংখ্যা হ্রাস পায়।